وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار صدق الله مولانا العظيم. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال يقول سمعت رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الحبيب الكريم فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য আমার নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ধরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সম্মানিত উপস্থিতি আজ পবিত্র জুমাদাল উলা মাসের শেষ জুমা অর্থাৎ
পঞ্চম জুমা। আল্লাহ পাক জাল্লা শাআনুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার মানুষের আগে ভাগে আসার তৌফিক দিয়েছেন এবং এখানে বসে কয়েক মর্তবা দরুদ শরীফ এবং জিকির আজকার করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। সেজন্য আবারও দিল খুলে কালিমাতু শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো যিকরুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ নিয়ে। আল্লাহ তাআলার স্মরণ মানে হচ্ছে আল্লাহ তাআলার বিধিবিধান মান্য করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্ক। আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধরো, ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য। কি ওয়াদা? যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলবে, আল্লাহ পাক তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন। সে মহা পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফির লিযামবিক, এবং তোমার গুনাহ খাতার যা কিছু করেছো সেগুলির জন্য আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, এবং তোমার প্রভুর প্রশংসায় পবিত্রতা বর্ণনা করো। বিল আশি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যা। সকাল এবং সন্ধ্যা মানে হচ্ছে যে শুধু সকালে আল্লাহর জিকির করলেন আর বিকালে করলেন আর সারাদিন জিকির করার প্রয়োজন নাই, বিষয়টা এমন না। সকাল সন্ধ্যা দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চান তোমার জীবন আমি আল্লাহ তাআলা দিয়েছি, জীবন আমার জন্য, তোমার মরণ আমার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। তো জীবন যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন আর জীবন আল্লাহ তাআলার জন্য, সেজন্য 24 ঘন্টায় আল্লাহকে স্মরণ রাখতে হবে। সকাল সন্ধ্যা মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর স্মরণ করতে হবে। আর আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, হে আমার বান্দা যদি তুমি আমাকে স্মরণ করো। সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরকুম, হে আমার বান্দা তোমরা আমাকে স্মরণ করো। আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আমি রব, আমি এই সারা জগতের প্রতিপালক, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর জিকির করে, আল্লাহও বান্দার জিকির করবে। আমরা জিকির করব আল্লাহ তাআলার বিধিবিধান মানার মাধ্যমে, আর আল্লাহ তাআলা জিকির করবেন আল্লাহর রহমত আমাদের উপর নাযিল করার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিকির শুধু শাব্দিক জিকির না। আমরা অনেক সময় ঠাড়ায় জিকির করি, জোরে জোরে জিকির করি না। এই জিকির শুধু এই জিকির না, এটাও আছে। এই জিকির গুলা হচ্ছে নফল জিকির, সুন্নত জিকির। কিন্তু ফরজ জিকির হচ্ছে নামাজ। ফরজ জিকির কি? নামাজ। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে নামাজ হচ্ছে আমার জিকির।
আসসালাওয়াতু লিযিকরি, এই নামাজ হচ্ছে আমার জিকির। সুতরাং জিকির মানে হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাআলা স্মরণ করা এবং সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা সর্ব জায়গায় আল্লাহ তাআলার বিধিবিধান মান্য করে চলা। এবং আপনি যখন ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পর থেকে আবার আপনার বেডে আপনার বিছানায় যাওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টা, 24 ঘন্টা আপনার আল্লাহর জিকির আছে। 24 ঘন্টা আপনাকে আল্লাহর জিকির করতে হবে। দেখেন আপনি যখন ফজরের সময় ঘুম থেকে উঠেন, ওঠার পরে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করতে হবে। কি কথা বলেন, ঠিক না? ঘুম থেকে যখন উঠেন কি দোয়া করতে হবে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা, তুমি যখন ঘুম থেকে জাগ্রত হয়েছ, আমার স্মরণ দিয়ে তুমি তোমার দিবস শুরু করো। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আমি ওই সত্তার প্রশংসা করছি যিনি আমাকে জীবিত করেছেন। জীবিত করেছেন মানে কি? ঘুম থেকে ওঠার পরে, ঘুমটা হচ্ছে মরণ। আন-নাওমু নিসফুল মাউত, আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হচ্ছে মরণের অর্ধেক। কি কথা বলেন, ঠিক না? কত মানুষ ঘুমের ঘরে যাওয়ার পরে আর জাগ্রত হয় না, কত যুবক ঘুমের ঘরে যাওয়ার পরে আর জীবিত হয় না, কত বাচ্চা ঘুমের ঘরে যাওয়ার পরে আর জীবিত হয় না। মরণের কোনো বয়স, সময়সীমা নির্ধারিত নাই। যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো স্থানে আপনার মরণ উপস্থিত হতে পারে। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য মরণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কথা বলছিলাম, যখন আপনি ঘুম থেকে জাগ্রত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই মরণ থেকে জীবিত করেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। দেখেন আল্লাহ তাআলার কাছে কি দোয়া করবেন, নবীজি কত সুন্দর করে শিখিয়ে দিয়েছেন যে, হে আল্লাহ, আপনার কাছে প্রশংসা করছি যে আপনি আমাকে মরণ দেওয়ার পরে আবার জীবিত করলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর, এবং আপনার দিকে সর্বশেষ প্রত্যাবর্তন। অর্থাৎ সর্বশেষ আমাদেরকে আল্লাহর কাছেই যেতে হবে। এই কথা বলেন, ঠিক না? এই যখন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমরা সকলে আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সর্বশেষ তার কাছে কি ফিরে যাব। এই জন্য সর্বদা আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঘুম থেকে উঠলেন, নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনি আল্লাহর প্রশংসার মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে শুরু করলেন। এরপর কি করবেন? নাস্তা করবেন। কি নাস্তা? না, এরপরে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ফরমান, মুসলিম শরীফের 725 নাম্বার হাদিস, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী ফরমান, হে আমার উম্মতেরা শুনে রাখো, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের মর্তবা এত বেশি, মর্যাদা এত বেশি, খায়রুম মিনাদ দুনিয়া, এই দুনিয়া থেকে, ওয়া মা ফিহা, এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, যত ধন সম্পদ, স্বর্ণ মণি মুক্তা, হীরা জহরত যা কিছু আছে, সমস্ত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব কিছুর চেয়ে 2 রাকাত ফজরের সুন্নতের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সুন্নত করবো দূরের কথা, ফরজ পর্যন্ত করি না। সুন্নতের যদি এই মর্যাদা হয়, তাহলে ফরজের মর্যাদা কত! আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুন। আপনার হুঁশ থাকতে নামাজ কোনোদিন মাফ নাই। যে কথা বলছিলাম খুতবার শুরুতেই, আমরা শুধু জিকির করি, বিভিন্ন জিকির, অনেক সময় নিজেদের বানানো জিকির করি, এমন জিকির করি যে জিকির অর্থ নিজেই জানি না, ঠাডায় জিকির করতেছে। জিজ্ঞেস করবেন কি জিকির করছো, সে আর বলতে পারবে না। তালে তালে জিকির করছে, ভালো লাগছে, তালে তালে জিকির করলে হবে না। আল্লাহ এবং আল্লাহ রসুল যে জিকির দিয়েছে, সুন্নাহ সম্মত সেই জিকির করতে হবে। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রসুল শাব্দিক জিকিরও বাদ দিয়ে দিয়েছেন। এগুলো তো জিকির, ফরজ জিকির, নামাজ, তারপর অন্যান্য আরো সুন্নত অনেক কাজ রয়েছে, এগুলি সব আল্লাহর জিকির। শাব্দিক জিকিরও আছে। শাব্দিক জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? খুতবাতে পড়েছি। আল্লাহ রসুলের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল থেকে আমি শুনেছি, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আফদালুয যিকরি, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, সর্বশ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি না, নিজেদের মন মতো জিকির করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। আপনার উপর বালা মুসিবত চলে এসেছে, আপনার উপর যা কিছু আসুক, যত বালা মুসিবত আপনার উপর আবর্তিত হোক, আপনি আল্লাহর কাছে সন্তুষ্ট থাকবেন এবং আল্লাহর প্রশংসা করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় যখন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই বিপদ বালা মুসিবত কেটে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরাইলি এক রিওয়ায়াতের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালামের জামানায় একবার ওই বনের যে পশু পাখিরা, এরা এসে নবী ওই মুসা আলাইহিস সালামের কাছে এসে আবদার করলো, হে আল্লাহ নবী মুসা, আপনি তো কালিমুল্লাহ, আপনার সাথে কথা বলেন তো পাহাড়ে গিয়ে, আমাদের বন জঙ্গলায় উদ্ভিদ রাজি হচ্ছে না, এগুলি মরে যাচ্ছে অনাবৃষ্টির কারণে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এখানে যেন বৃষ্টি নাজিল করে, আর আমাদের এখানে যেন গাছপালা হয়, উদ্ভিদ রাজি হয়, আমরা যেন খেয়ে বেঁচে থাকতে পারি। মুসা নবী কি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তোমার সৃষ্টি কি কষ্ট পাচ্ছে, বৃষ্টি কখন হবে? আল্লাহ তাআলা বললেন, বৃষ্টি হবে না। বৃষ্টি কি হবে না? মুসা আলাইহিস সালাম আয়েশা খবর দিলেন যে আল্লাহ পাক বলছেন ইদানিং কোনো বৃষ্টি হবে না। সেখান থেকে একটা প্রাণী বলল আলহামদুলিল্লাহ। বলতে পারেন যে প্রাণীরা কথা বলে কিভাবে? নবীদের সাথে কথা বলেছেন, আমাদের নবীর সাথে পাথর পর্যন্ত কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীদের শান, এই জন্য নবীরা আমাদের মতো না, এটা ওনাদের মুজিজা। তো ওনাদের সাথে কথা বলেছে, বললেন যে আল্লাহ পাক বলেছেন বৃষ্টি হবে না। পশুটা আল্লাহ শুকরিয়া আদায় করলো, বলল আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। বলতে দেরি, সাথে সাথে বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মধ্যে ধৈর্য নাই। এই যে প্রথমেই বললাম খুতবাতে, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, তুমি ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তোমার সাথে যে ওয়াদা করেছেন জান্নাতের ওয়াদা, আল্লাহ তাআলা সেই ওয়াদা বাস্তবায়ন করবেন। দুনিয়াতে যদিও না পান, আখিরাতে ঠিকই সব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলছিলাম সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এই ৩.৫ হাত বডির ভিতরে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করা শেষ হবে। দৈনিক আমরা, এটা আমি বারবার বলি শিক্ষার জন্য, আমার নিজের শিক্ষার জন্য, আপনাদের জন্য বলি, আল্লাহ তাআলা দৈনিক কোন ধরনের বিনিময় ছাড়া ৫৫০ লিটার অক্সিজেন সাপ্লাই দিচ্ছেন। কত লিটার? ৫৫০ লিটার। এটা মেডিকেল সায়েন্স বলে, আমার কথা না। আপনারা নেটে সার্চ দিলেও পাবেন। দেখবেন একজন মানুষ, সুস্থ সবল মানুষ দৈনিক কত লিটার অক্সিজেন গ্রহণ করে? ৫৫০ লিটার। কয় লিটার? ৫৫০ লিটার। এই ৫৫০ লিটার অক্সিজেনের দাম কত? লক্ষ লক্ষ টাকা। লক্ষাধিক টাকার অক্সিজেন আপনি ফ্রিতে গ্রহণ করছেন। ২ মিনিট যদি আপনার শ্বাস বন্ধ থাকে, আপনার জীবন ধারণ করা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে এই নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে।
আল্লাহ তাআলা সূরাতু ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা, আমি যে তোমাকে নিয়ামত রাজি দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করো না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি বান্দা তুমি আমার এই দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার না শুকরিয়া করো আমি তোমার নিয়ামত কেড়ে নেব, সাথে সাথে আমার আযাব তোমার উপর আসবে। এই জন্য কোনোদিন আল্লাহর উপর অসন্তুষ্ট হবেন না। আপনার সাথে যা যা নিয়ামত আছে, আপনার এই বডির মধ্যে আপনার যতগুলা পার্টস আছে, আপনি হিসাব করে দেখেন, হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। একটা আঙ্গুল না থাকলে ধরতে কত কষ্ট। একটু চেষ্টা করে মাঝে মাঝে দেখবেন, একটা আঙ্গুল গোটায় ফেলবেন, এটা বৃদ্ধা আঙ্গুল, এরপরে ধরার চেষ্টা করবেন একটা জিনিস, দেখবেন কত কষ্ট। সোশ্যাল মিডিয়াতে দেখেন না, অনেকের হাত নাই, পা নাই। একটা ছেলে দেখলাম, মিরাজ নামে একটা ছেলে আছে, দুইটা হাত নাই, সে কিভাবে চলাফেরা করতেছে। অনেকের দুইটা পা নাই, অনেকের চক্ষু নাই। এই সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোনো দিন বেজার হওয়া যাবে না, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ জিকির করতে হবে। বলছিলাম আমি ফজরের নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত হচ্ছে এই গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে দামি ফজরের 2 রাকাত সুন্নত। আর এই সময় দোয়া কবুল হয়। এই সময় কি হয়? দোয়া কবুল হয়। আর আমরা সেই সময়তে নাই, আমরা দোয়া করতে করতে ঠোঁটমুখ শুকায় ফেলি। তারপরে বলি যে আল্লাহ তাআলা আমার ডাক শোনে না। শুনবে কেন? যখন ডাক কবুল হবে তখন আমরা দোয়া করি না। শেষ রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। শুধু দোয়া কবুল করেন, আল্লাহ তাআলা ডাকতে থাকেন, হে আমার বান্দা কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিব। হে আমার বান্দা কে আছো, রিজিক চাও আমার কাছে, রিজিক চাইলে আমি আল্লাহ তাআলা তোমার রিজিক দিয়ে দেব। তোমার কি সমস্যা আছে প্রত্যেকটি সমস্যা আমার কাছে ব্যক্ত করো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে অসাধ্যকে সাধন করতে পারেন। যেটা হওয়ার না, অসম্ভব জিনিসকে আল্লাহ তাআলা সম্ভব করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকটি জিকির হচ্ছে, আরেকটি ফরজ জিকির হচ্ছে হালাল ইনকাম করা। কি ইনকাম করা? হালাল ইনকাম করা। দেখেন, আমরা এই জুমার নামাজে আসছি, আরো অনেক মানুষ আসবে, দোতলায় নামাজ পড়বে, অনেকে ছাদেও নামাজ পড়বে, কিন্তু ফজরের সময় 2 কাতার, 2.5 কাতার, আরো শীত সামনে আসতেছে, আরো কমে যাবে আস্তে আস্তে। তাইলে বোঝা গেল যে আমাদের নামাজ শীতের উপর নির্ভরশীল নাকি কন্ডিশনের উপর নির্ভরশীল। আবার গরমকালে অনেক বাড়ে, গরমকালে 5 কাতার 6 কাতার হয়, অনেক সময় হয়ে যায় এরকম। নামাজ কোনো অবস্থায় মাফ নাই। আর এই নামাজ হচ্ছে ফরজ জিকির। কি জিকির? ফরজ জিকির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওই যে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, 152 নম্বর আয়াত, 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সুতরাং নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কথা বলেন ঠিক না? আপনার হুঁশ থাকতে, মহিলাদের নির্দিষ্ট সময় নামাজ মাফ আছে, পুরুষের কোনো সময় নামাজ মাফ নাই। যতক্ষণ হুঁশ থাকবে ততক্ষণ আপনাকে নামাজ পড়তেই হবে, ইশারা দিয়ে হলেও নামাজ পড়তে হবে। আপনাদেরকে প্রায় সময় এই মাসালাটা বলি, আবারও বলছি, ফিকার কিতাবের মধ্যে আসছে, আপনি এমন এক জায়গায় গেলেন যেখানে পানিও নাই, মাটিও নাই, অজু করার মতো পানি নাই। শরীয়তের ফায়সালা হচ্ছে যখন পানি পাওয়া যাবে না তখন আপনি তায়াম্মুম করে কি করবেন? নামাজ আদায় করবেন। এখন মাটিও তো নাই। বলবেন হুজুর এরকম জায়গা আছে নাকি? আছে তো। হাওর এলাকা, বরিশাল এলাকায় আছে, আমাদের এলাকায় এরকম কিছু এলাকা আছে, কাদা আর কাদা, 1 কিলোমিটার পর্যন্ত কাদা। এখন
আসর থেকে মাগরিবের সময় তো বেশি সময় থাকে না, ওই সময় যদি কেউ হাওরের মাঝখানে ওইখানে থাকে কাদার ভিতরে, যেখানে মাটিও নয় পানিও নয়, তখন কি করবে? শরীয়তের ফাইসালা বলতেছে তখনও নামাজ মাফ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সেই কাদার ভিতর থেকে কিছু মাটি নিয়ে আপনার পেটের মধ্যে একদম পাতলা করে মালিশ করবেন, কতক্ষণ পরে দেখবেন সেখান থেকে বালি বালি বের হচ্ছে। সেই বালিতে হাত দিয়ে আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করবেন ওই অবস্থায়, তারপর নামাজ মাফ। কথা বলে না, এরপরও কি নামাজ মাফ নাই? আর আমরা সব উপকরণ আছে, তারপর নামাজ পড়তে পারি না। বন্ধুকে যদি বলি, বন্ধু চলো নামাজে যাই, বলবে যে আমার কাপড় ঠিক নাই। আরেকজন ডাক দিয়ে বলবে চলো কনসার্ট হবে, কনসার্টে যাই, বলবে যে দাঁড়াও কাপড় চেঞ্জ করে আসতেছি, নতুন কাপড় পরে আসতেছি। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা মুসলমান, মুসলমানের সন্তান। আসল কথা হচ্ছে আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়ে গেছি, তো এই জন্য আমরা প্র্যাকটিসিং মুসলমান হতে পারি না। ট্র্যাডিশনাল মুসলমান, নামে নামে মুসলমান। আমাদের কাজে কর্মে সর্বদিক দিয়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলছিলাম আরেকটি জিকির হচ্ছে হালাল খাবার খাওয়া। গত জুমায় আপনাদেরকে বলেছি হালাল খাবার খেলে আপনার ইবাদত এমনিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দোয়া কবুল হওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে হালাল খাবার ভক্ষণ করা। এই জন্য এটা একটা জিকির। আরেকটা জিকির হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি কাজে আপনি সুন্নাত অনুসরণ করেন, নবীজি সেই সুন্নাতগুলি আপনাকে বাতলে দিয়েছেন। আপনি নামাজ পড়বেন, তারপর আপনি যখন নাস্তা করবেন, সেখানে নাস্তা খাইতে গেলে সেখানেও সুন্নত আছে, সেখানে আল্লাহর জিকির আছে। আল্লাহর বিধান এবং নবীজির বিধানগুলি যখন মেনে চলবেন সেগুলোই আল্লাহর জিকির। কি কথা বলেন ঠিক না? সর্বক্ষেত্রে যখন আপনি মনে করবেন যে আমি একজন মুসলমান, মুসলমানি যত আদর্শ আছে সেগুলি আমাকে বাস্তবায়ন করতে হবে, সেগুলি আমাকে পালন করতে হবে, তাহলে বোঝা গেল আপনার দেমাগে, আপনার ব্রেইনে আল্লাহর স্মরণ আছে, আল্লাহর জিকির আছে। যখন আপনি নাস্তা করতে গেলেন, ডান দিক থেকে শুরু করবেন, ডান হাতে শুরু করবেন। অনেকে আমরা বাম হাতে পানি পান করি। তারপর দাঁড়ায়, নবীজি বলেছেন যখন তুমি পানি পান করবে উটের মতো পানি পান করো না। তিরমিজি শরীফের হাদিস, 1885 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন লা তাশরাব ওয়াহিদান কাশুরবিল বাঈর, তোমরা উটের মতো এক শ্বাসে পানি পান করো না। কিসের মতো? উটের মতো। উট এক শ্বাসে পানি পান করে। ওয়ালাকিন ইশরাবু, তোমরা পানি পান করো মাসনা ওয়া সুলাস, দুই শ্বাসে অথবা তিন শ্বাসে। এটা নবীজির সুন্নাত। ওয়াসাম্মু ইযা আনতুম শারিবতুম, যখন তোমরা পানি পান করো তখন তোমরা বিসমিল্লাহ পড়ো, আল্লাহর নামে শুরু করো। কার নামে? আল্লাহর নামে। প্রত্যেকটি কাজ আল্লাহর নামে শুরু করবেন। জায়েজ যত কাজ আছে যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, ওই কাজগুলো তখন আর দুনিয়াবি কাজ থাকে না, সেগুলো ইবাদত হয়ে যায়। সবাই সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, প্রত্যেকটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন। যখন বিসমিল্লাহ বলে শুরু করবেন আপনার সেটা ইবাদত হয়ে যাবে। ফেরেশতা আপনার সেই কাজে শামিল হবে, আপনাকে সহযোগিতা করবে। ওয়াহমাদু ইযা আনতুম রাফাআতুম, যখন তোমরা পানি পান শেষ করো তখন আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ করো। আমাদের মধ্যে কি সেই সুন্নাত আছে? নাই। যখন তৃষ্ণা পায় একদম ডক 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 করে সব আমরা একটানে খেয়ে ফেলি। শুরুর সুন্নত নাই, শেষের সুন্নত নাই, মাঝখানের সুন্নত নাই, পানি পান করার সুন্নত নাই। পানি পান করার 5টা সুন্নত আছে। কয়টা? এক নাম্বার হচ্ছে আপনি যখন পানি আসবে পানি ভালো করে দেখে নেবেন। সুন্নতের মধ্যে ফায়দা আছে না? অনেক সময় পানির মধ্যে ময়লা থাকে না? আপনি যদি এই সুন্নতটা পালন করেন আপনি রোগ জীবাণু থেকে বেঁচে গেলেন। এই পানি দ্বারা আপনার কোনো ক্ষতি হলো না। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। ভালো করে দেখে নেবেন। 2 নাম্বার আপনি বসে পানি পান করবেন, 3 নাম্বার বিসমিল্লাহ পড়বেন, 4 নাম্বার 3 শ্বাসে পানি পান করবেন, 5 নাম্বার পানি পান করার পর আলহামদুলিল্লাহ করবেন। এই জন্য আপনি যত কাজ করেন প্রত্যেকটি কাজে আল্লাহর জিকির আছে, প্রত্যেকটি কাজে কোরআন সুন্নাহর বিধিবিধান আছে, সেগুলো মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আল্লাহ নবীর আরো সুন্নাত আছে, আপনি যখন নাস্তা করতে বসলেন, বসার পরে অনেক সময় পাক শাক ভালো হয় না,
কি বলেন? তখন আমরা অনেক সময় রাগ করি। নবীজি কোনোদিন রাগ করতেন না। এখানে অনেক হাদিস আছে, প্রায় 40-এর উপরে হাদিস আছে। আমি 2-3টা বলতে পেরেছি। যে কত সুন্দর সুন্দর সুন্নাত আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছে, এবং ইসলামের মধ্যেই শান্তি আছে। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রকৃত মুমিন হবে তার মধ্যে উগ্রতা থাকবে না, রাগ তাকে আক্রমণ করতে পারবে না। এবং নবীজি উপায় বাতলে দিয়েছেন, যখন রাগ উঠবে তুমি দাঁড়িয়ে থাকলে বসে যাও, অজু করো, বসা অবস্থায় থাকলে শুয়ে যাও, রাগ কমে যাবে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলেন, আল্লাহ রাসূলের নবীজি, মা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআবান কত্তু, আল্লাহ নবী কোনোদিন খাবারের দোষ ধরতেন না। আর আমরা একটু লবণ কম হলে, একটু ঝাল কম হলে আমাদের মেজাজ ঠিক থাকে না। এত কষ্ট করে যে পাক শাক করলো আমাদের ঘরের গৃহিণীরা, আমরা সেই দিকে খেয়াল করি না। আরেকটা জিনিস মনে রাখবেন, রিজিক সেটা আল্লাহর পক্ষ থেকে। রিজিক কার পক্ষ থেকে? আপনি মনে করতেছেন যে আপনি ইনকাম করেছেন, বাজারে গেছেন, বাজার করে নিয়ে আসছেন, আপনি বিবি পাক করেছে, আপনি খাচ্ছেন, এগুলি সব আপনার মাধ্যমে হচ্ছে না। রিজিকের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা বরাদ্দ রেখেছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে? ঈমানের যে 7টা বিষয় আছে আবশ্যক, এর মধ্যে একটা হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। এই ফেরেশতা আপনার রিজিক তৈরি করে। আপনি যখন ফজরের নামাজ পড়েন না, দুপুরে খাবার খাইতে আসেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদিও আমাকে স্মরণ করে নাই, আমার জিকির থেকে সে বঞ্চিত, আমার জিকির থেকে সে গাফেল, কিন্তু আমি তো তাকে মায়া করে বানিয়েছি, সে অনাহারে থাকুক, আমি আল্লাহ তাআলা চাই না। হে রিজিকের ফেরেশতা, তার সামনে খাবার উপস্থাপন করো। আর আমরা সর্বদা আল্লাহ নাফরমানি করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বলছিলাম নবীজি দোষ ধরতেন না। ইনিস্তাহাহু আকালাহু, যখন নবী সেটা পছন্দ করতেন সেটা ভক্ষণ করতেন। ওয়াইন কারিহাহু তারাকাহু, যদি নবীজি সেটা অপছন্দ করতেন, ভালো না হতো, নবীজি রেখে দিতেন চুপচাপ। এটা সুন্দর সিস্টেম না? বলেন, নবীজির সুন্নতের মধ্যে শান্তি আছে না নয়? আপনি কেন মন খারাপ করবেন? এই রিজিকটা আপনার। আপনার জন্য যখন পাক করা হয়েছে, যে পাক করে সে সর্বদা চেষ্টা করে সবচেয়ে ভালো কিভাবে করা যায়। নাকি সবাই চায় যে সবচেয়ে খারাপ ভাবে পাক করুক? কি বলেন? টেস্ট কম হোক, কোনো পাকশি কি চায়? চায় না। সে চায় তার পাকটা যেন সবার চেয়ে শ্রেষ্ঠ হয়। তারপর যখন খারাপ হয় বুঝতে হবে আপনার রিজিকটাই ওরকম। আপনি যখন দাওয়াত খেতে যান, ভাড়া করে বাবুর্চি এনে আপনার জন্য খানা পাকানো হয়, এরপর অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়, বুঝতে হবে আপনার রিজিক ওই রকম ছিল। সুতরাং আপনার রিজিক খারাপ ছিল, আপনি তো রাগ করতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে যারা এতিম আছে, এতিমদেরকে সৎ ব্যবহার করতে হবে, তাদের প্রতি সদাচরণ করতে হবে। এটা আল্লাহ তাআলার স্মরণের মধ্যে একটি স্মরণ। কেন? আল্লাহ তাআলা আপনাকে মা বাবা দিয়েছেন। যাদের মা বাবা নাই তারা বোঝে মা বাবার কদর কত, মা বাবার অভাব কি। যার অভাব আছে সে বোঝে এটা বেদনা কত। এই জন্য এতিমকে আপনি মায়া করবেন, এতিমের প্রতি আপনি সদাচরণ করবেন, এতিমের মাথায় হাত বোলাবেন। নবীজি এতিমদেরকে সবসময় মহব্বত করতেন এবং বলতেন যে যারা এতিমদেরকে মায়া করবে, মহব্বত করবে, এতিমদেরকে লালন পালন করবে, আনা ওয়া কাফিরুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা। নবীজি বললেন যে এতিম যারা আছে তাদেরকে যারা লালন পালন করবে, সেই লালন পালনকারী এবং আমি নবী কিয়ামতের ময়দানে এইভাবে পাশাপাশি থাকবো। নবীজি নবীজির আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, এই ডান আঙ্গুল আর এই শাহাদাত আঙ্গুল আর মধ্যমা, এই দুইটা আঙ্গুল দিয়ে নবীজি ইশারা করলেন, বলেন এইভাবে পাশাপাশি। দুইটা আঙ্গুল কি খুব বেশি দূরে? নবীজি বলছেন এইভাবে আমার কাছাকাছি থাকবে। যে ব্যক্তি নবীজির পাশে থাকবে তার কোনো টেনশন আছে? চিন্তা নাই। অথচ হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করতে থাকবে। এই জন্য এতিমদেরকে মায়া করবেন। একটা ওয়াকে আসছে,
বাহলুল দানা রহমতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ওনার সময় এক লোক সারাদিন সে পাপাচার লিপ্ত থাকতো, কিন্তু সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে এলাকার মানুষ দেখলো যে এই লোকটা পাপিষ্ট, সবাই তাকে ঘৃণা করতো, কেউ তার জানাজা করতে আসলো না। তখন তার স্ত্রী নিরুপায় হয়ে, অসহায় হয়ে তিনি বললেন, এলাকার কিছু মানুষদেরকে ভাড়া করে টাকা দিয়ে বললেন যে তোমরা একে গোসল করে মাঠে নিয়ে যাও, নিয়ে তোমরা যতজন পারো জানাজা করে তাকে দাফন করে দাও। তো তাকে যখন মাঠে নিয়ে রাখা হলো গোসল দেওয়ার পরে, হঠাৎ করে দেখা গেল বাহলুল দানা রহমতুল্লাহ আলাই, উনি বুজুর্গ বান্দা, ওনাকে সবাই তালাশ করতে ওই যুগে, যখন তিনি এসে উপস্থিত হয়ে গেলেন, তখন ওনার খবর পেয়ে চতুর্দিক থেকে মানুষ আসা শুরু করলো, বলুন সুবহানাল্লাহ। এবং হাজারে হাজার মানুষ হয়ে গেল, পুরো মাঠ ফিল আপ হয়ে গেল। নামাজের পরে সবাই ওনাকে ধরলেন, বললেন আমরা এই লোকটার জানাজা করবো না বলে আমরা একমত হয়েছি, আমরা কেউ আসলাম না, আপনি আসলেন, আপনার কথা শুনে আমরা আসলাম, কারণ কি? বললেন যে এই লোক এতিমদেরকে লালন পালন করতো, দুইটা এতিম বাচ্চাকে সে লালন পালন করতো। আল্লাহর নবী আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে আমার এক প্রেমিক সে এতিমদেরকে লালন পালন করতো, এবং সে সবসময় বলতো আমার নবী এতিম ছিল, আমার নবীর মা বাবা ছিল না, এই জন্য সে সেই কথা স্মরণ করে সবসময় এই দুইটা এতিমকে খুব মায়া করতো। সে নিজের বাচ্চাকে খাওয়ানোর আগে এতিম দুইটা বাচ্চাকে খাওয়াইতো। এই জন্য আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি তার জানাজায় উপস্থিত হও। এই হচ্ছে তার হাকিকত। এই জন্য এতিমদেরকে সবসময় মায়া করবেন, মহব্বত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা আল্লাহ তাআলার জিকির হিসেবে অন্তর্ভুক্ত হবে। আর অনেক আলোচনা ছিল, সময় একদম শেষের দিকে, আমরা সময় পেলে ইনশাআল্লাহ আগামী জুমাতে বলার চেষ্টা করব। যা কিছু বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলি আমল করার তৌফিক দান করুন। দেখেন, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে অনেক শান্তি আছে। আল্লাহ তাআলার জিকির যখন আপনি করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ যখন আপনি পড়বেন, আল্লাহ তাআলা যদি আপনার উপর কোনো বালা মুসিবত থাকে সেগুলো যেমন উঠিয়ে নেবেন, সাথে সাথে আল্লাহ রসুল বলেন কেউ যখন আলহামদুলিল্লাহ দুই ঠোঁট দিয়ে উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা, এই আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা হরফ আছে। কয়টা হরফ? এই 8টি হরফ আল্লাহ তাআলা যখন, কোনো বান্দা যখন মুখ দিয়ে উচ্চারণ করে, আল্লাহ তাআলা সেই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, সবসময় আল্লাহর কাছে সবুর থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কোনোদিন নাশুকরিয়া করা যাবে না, বেজার হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যা কিছু বলেছি আমাকে সহ আপনাদের সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।